ক্লাস 9 কোষে দেখি 6 এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 পর্যন্ত ম্যাথ সলভ করেছিলাম। এই 1 থেকে 8 পর্যন্ত ম্যাথ সলভ করেছিলাম। এই ভিডিওতে 9 থেকে পরের ম্যাথগুলো সলভ করব। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 কোষে দেখি 6 9 এর ম্যাথ কি বলছে না, পি কিউ আর এস সামান্তরিকের এস কিউ কর্ণ এল কে আর এল বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত করেছে, মানে কে আর এল এই যে সমান 3টে ভাগে ভাগ করেছে। হ্যাঁ, এস কে ইকুয়াল টু কে এল ইকুয়াল টু এল কিউ। পি কে এস আর কে এম বিন্দুতে আর আর এল পি কিউকে এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে পি এম আর এন সামান্তরিক। তো ছবিটা এঁকে নিয়েছি, পি কিউ আর এস সামান্তরিক, যার এস কিউ কর্ণের উপর কে এল, এই এস কিউকে 3 ভাগে ভাগ করেছে, মানে এস কে ইকুয়াল টু কে এল ইকুয়াল টু এল কিউ। এবার পি কে জয়েন করে বাড়িয়ে দিয়েছি, এটা এস আর কে এন বিন্দুতে ছেদ করেছে, আর এল কে বাড়িয়ে দিয়েছি, পি কিউকে এন বিন্দুতে ছেদ করেছে। তো প্রদত্ত তোমার এই পর্যন্ত প্রদত্ত যা আছে তো প্রদত্তটা লিখবে, আর প্রমাণ করি যে যেটা বলা আছে এখানে প্রমাণ নদে সেটা লিখবে। তাই আমি এটা লিখছি না, এখান থেকে পুরো কপি করবে, এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই, একদম প্রমাণে আসছি। প্রমাণে কি করছি দেখো, ফার্স্ট আমরা এই পি কে এস আর আর এল কিউ এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করার চেষ্টা করছি। এই যে ত্রিভুজ পি এস কে আর ত্রিভুজ আর এল কিউ। ওকে, এবার এর মধ্যে দেখো এস পি ইকুয়াল টু আর কিউ, কারণ এটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। আর এস কে ইকুয়াল টু কে এল প্রদত্ত, এই যে বলে দিয়েছে 3টি ভাগে ভাগ করেছে সমান 3টি ভাগে, তার মানে এস কে ইকুয়াল টু এল কিউ। আর কি পাচ্ছি দেখো, আর পাচ্ছি না পি এস এই কোণটা ইকুয়াল টু এল কিউ আর এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। কেন না, সামান্তরিকের এই দুটো বাহু কি সমান্তরাল, এই যে লজিকও দিয়েছি দেখো, এসপি সমান্তরাল কিউ আর এটা কি ভেদক। তো এই দুটো কি হয়ে গেল, একান্তর কোণ, এই দুটো একান্তর কোণ সমান হচ্ছে, তার মানে ত্রিভুজটা কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। কি কন্ডিশনের উপর বেস করে না, সাইড এটা অ্যাঙ্গেল, হ্যাঁ সাইড অ্যাঙ্গেল হ্যাঁ এখানে দিয়ে দিও, যেহেতু সাইড অ্যাঙ্গেল কন্ডিশনের উপর বেস করে সর্বসম হয়ে গেল। যেই সর্বসম হয়ে গেল এখান থেকে আমরা কি বলতে পারি না, এসপিএম এই কোণটা এসপিএম এর ওইদিকের অনুরূপ কোণ কি হবে না, কিউ আর এন, এই যে কিউ আর এন এই দুটো কোণ সমান। এই যে এটা এই দুটোর অনুরূপ কোণ, এর অনুরূপ কোণ এটা, তো এর অনুরূপ কোণ সমান, যেহেতু সর্বসম প্রমাণ করেছি। হ্যাঁ, তো এটা আমরা করলাম, তার কারণ হচ্ছে এরপর আমরা কী নিব না, এই পি এস এম মানে এই ত্রিভুজটা, পিএসএম এই ত্রিভুজটা আর আর এন কিউ এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা দেখাবো। তার মধ্যে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এটা প্রমাণ করেছি। তো এই যে দেখো এখানে এটা নিয়ে নিয়েছি। আর কি জানি, এসপি ইকুয়াল টু কিউ আর, ওই সেম লজিক, সামান্তরিকের দুটো বিপরীত বাহু। আচ্ছা, আর দেখো এই টোটাল কোণটা আর এই টোটাল কোণটা ইকুয়াল হবে, কারণ সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়, তার মানে এই দুটো কোণ ইকুয়াল হয়ে গেল। তো এই তিনটের উপর বেস করে আমরা এই দুটো ত্রিভুজে কি দেখাতে পারলাম, সর্বসম। যেই এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তার মানে এই এস এম আর কিউ এন সমান হয়ে গেল, অনুরূপ বাহু এস এম ইকুয়াল টু কিউ এন। তো এই এস আর ইকুয়াল টু পি কিউ, কারণ সামান্তরিকের বিপরীত বাহু, তাই লিখেছি এস আর ইকুয়াল টু পি কিউ। এবার দেখো এস আর কে আমরা কি লিখতে পারি, এস এম প্লাস এম আর, একে লিখতে পারি পি এন প্লাস এন কিউ, তাই লিখেছি পি এন প্লাস এন কিউ। এবার যেহেতু এস এম ইকুয়াল টু কিউ এন, এস এম আর কিউ এন বোথ সাইড ভ্যানিশ হয়ে গেল, কেটে গেল, থাকলো কে এম আর ইকুয়াল টু পি এন। তার মানে বেসিক্যালি এই পি এন ইকুয়াল টু এম আর হলো। আগে এই দুটো সমান্তরাল ছিল, তার মানে পি এন সমান্তরাল এম আর, আবার হয়ে গেল পি এন ইকুয়াল টু এম আর, তার মানে এই পি এন আর এম এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। যেই সমান ও সমান্তরাল হলো, তার মানে এটা কি হয়ে গেল, সামান্তরিক। এই যে এটাই বলেছে যে এম আর ইকুয়াল টু পি এন, আবার এম আর সমান্তরাল পি এন, তার মানে এটা সামান্তরিক। ওকে, এটাই প্রমাণ করতে বলেছিল।
এবার আসছি 10-এর ম্যাথ। 10 কি বলছে না, এ বি সি ডি ও এ ই সি এফ দুটি সামান্তরিক, এসি যে দুটোর একটা কমন কর্ণ রয়েছে, সাধারণ কর্ণ রয়েছে, সেটা কি এসি। এবার বিই ও ডিএফ বিন্দুগুলি সমরেখ না হলে প্রমাণ করো বিই ডিএফ সামান্তরিক। দেখো ছবিটা এঁকেছি, কি এ বি সি ডি, আর একটা কি বলেছে না এ ই সি এফ, এ ই সি এফ আর একটা সামান্তরিক নিয়েছি। এমনভাবে নিয়েছি যে দুটোর সাধারণ এসি হচ্ছে কর্ণ, দুটোরই কর্ণ, এ বি সিরও কর্ণ আর এ ই সি এফ এরও কর্ণ। বুঝতে পারছো তো? একটা সামান্তরিক হচ্ছে এ বি সি ডি, আর একটা হচ্ছে এ এফ সি ই আর একটা। তো এই দুটো সামান্তরিক বলেছে। এবার বলেছে আমাকে দেখাতে কী হবে না, এই যে আমি যদি ডিএফ ডিই আর বিএফ এবং বিই আর ডিএফ যুক্ত করে দিই, তাহলে দেখো এই যে একটা চতুর্ভুজ পাচ্ছি বিএফ ডিই, বলছে এটা একটা সামান্তরিক হবে প্রমাণ করতে বলেছে। তো প্রদত্ততে একদম যা লেখা আছে লিখবে, কোশ্চেনে যা লেখা আছে প্রমাণ করতে হবে সেটা প্রমাণও থাকবে, প্রমাণ্য বা প্রমাণ করতে হবে যে দিয়ে লিখবে। আর অঙ্কনে কি করেছি না, অঙ্কনে এই ডিই বিই বিএফ আর ডিএফ যুক্ত করেছি, ওটাই লিখে নিয়েছি। আচ্ছা, আর কি ধরে নিয়েছি, এই যে কর্ণগুলো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, মানে এই এ বি সি ত্রিভুজের এ বি সি ডি সামান্তরিকের দুটো কর্ণ এ সি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এটা ধরে নিয়েছি। ওকে, একই রকমভাবে এ এফ সিই এরও দুটো কর্ণ কি ই এফ আর এ সি, এরাও পরস্পর ও বিন্দুতে ছেদ করবে, তো ওটা ধরে নিয়েছি। এই যে ও বিন্দুতে ছেদ করেছে ধরে নিয়েছি। আচ্ছা, এবার প্রমাণে আসছি। কি বলছি না, আমরা জানি কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ বি সি ডি সামান্তরিকের যে দুটো কর্ণ এসি আর বিডি, এগুলো ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, তার মানে এও ইকুয়াল টু ও সি, আবার ওডি ইকুয়াল টু ও বি, তাই লিখেছি এও ইকুয়াল টু ও সি, ওডি ইকুয়াল টু ও বি। একই রকমভাবে এ এফ সিই সামান্তরিকের ক্ষেত্রেও কী পাবো, ওই ইকুয়াল টু ও এফ ইকুয়াল টু ও এ ও ইকুয়াল টু ও সি। এবার দেখো আমরা শুধু দেখবো এই যে চতুর্ভুজটা, এই বি এফ ডিই, এই চতুর্ভুজেরও দুটো কর্ণকে, একটা কর্ণ হচ্ছে ইএফ, একটা কর্ণ হচ্ছে বিডি। এই ইএফ ও বিডি এগুলো ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, হ্যাঁ, ইএফ আর বিডি এগুলো ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তার মানে এই যে চতুর্ভুজটা পেলাম বিএফ ডিই, এই চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তো কোনো চতুর্ভুজের দুটি কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে চতুর্ভুজটা কী হবে, সামান্তরিক। ওকে, এটাই লজিক কি না, অর্থাৎ যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এই চতুর্ভুজটা কী হয়ে গেল, সামান্তরিক। কারণ কোনো চতুর্ভুজের দুটি কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে চতুর্ভুজটা হয়ে যায় সামান্তরিক। এটাই জাস্ট কাজে লাগিয়েছে। হ্যাঁ, ছবিটা দেখে মনে হচ্ছে অনেক জটিল হবে, কিন্তু তা নয়, জাস্ট সাধারণ লজিক দুটো, একটা বেসিক লজিক কাজে লেগেছে, সেটা হচ্ছে কি না, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর তার উল্টোটা, যদি কোনো চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার চতুর্ভুজটা হয়ে যাবে সামান্তরিক। এই গেল 10-এর ম্যাথ। 11-র ম্যাথ, এটাও সোজা, ছবি দেখে ভয় পাবে না। কি বলছে না, এ বি সি ডি একটি চতুর্ভুজ, সামান্তরিক কিছু নয়, মানে কিছু বলেনি, জাস্ট এ বি সি ডি যে কোনো একটা চতুর্ভুজ। এবার বলেছে এ বি সি ই ও বি এ ডি এফ দুটি সামান্তরিক অঙ্কন করা হলো, প্রমাণ করো যে সিডি ইএফ সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা দেখো, এ বি সি ডি, এই যে এ বি সি ডি এরকম একটা আমি চতুর্ভুজ নিয়েছি, আর চতুর্ভুজে নেওয়ার পর আমাকে দুটো সামান্তরিক অঙ্কন করতে বলেছি, কি এ বি সি ই, এ বি সি ই, তার মানে এ বি সি এই দুটো সাইড বলে দিয়েছে, আর দুটো সাইড এখানে ই নিতে হবে, তার মানে সামান্তরিক যেহেতু অঙ্কন করব, তার মানে কি এই এ বির সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে, এ বির সমান্তরাল সরলরেখা এখানে ইসি নিতে হবে,
আর বিসির সমান্তরাল সরলরেখা এখানে এই নিতে হবে। এই করে আমি সামান্তরিকটা অঙ্কন করেছি এ বি সি ই। আর একটা সামান্তরিক অঙ্কন করতে বলেছে বি এ ডি এফ, বি এ ডি এফ। ওকে, আর একটা এখানে নিয়েছি এই যে বি বি এ ডি এফ, এটা একটা সামান্তরিক, আর এ বি সি ই আর একটা সামান্তরিক। তো এই দুটো সামান্তরিক নিয়েছি। এবার আমাকে বলেছে এই যে ডিসি আর ই এ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, এটা দেখাতে হবে। তো বেসিক্যালি আমরা এখানে অঙ্কনে কি করেছি না, এই ডিই আর সিএফ যুক্ত করেছি। তোমরা অঙ্কন করার পর দেখতেই পাচ্ছ যে এই ডিই সিএফ একটা সামান্তরিক সামান্তরিক ফর্ম করছে মনে হচ্ছে দেখেও। আর অ্যাকচুয়ালি যেহেতু এই চতুর্ভুজের এই ডিই সিএফ চতুর্ভুজের দুটো কর্ণ, এই ডিসি আর ইএফ যেহেতু দুটো কর্ণ, আর আমাকে দেখাতে বলেছে এই দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে বেসিক্যালি আমি যদি এই ডিই সিএফ এই চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করে দিই, তাহলে ওখান থেকে আমি বলবো কি, আমরা জানি সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ডিসি ও ইএ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো বেসিক্যালি আমরা ওই ডিই সিএফকে চতুর্ভুজটাকে সামান্তরিক দেখাবো। তার জন্য আমরা কি করেছি দেখো, সামান্তরিক সহজেই দেখাতে পারবো, শুধু বিপরীত একজোড়া বাহু সমান ও সমান্তরাল দেখিয়ে দিলেই হবে। তো দেখো চেষ্টা করছি আমরা দেখাতে পারি কি না। কি না, ফার্স্ট কিনেছি এ বি সিই, এ বি সিই এই সামান্তরিকের দেখো তো এ বি আর সিই বিপরীত বাহু, তাহলে কি সমান ও সমান্তরাল হবে, তাই লিখেছি এ বি ইকুয়াল টু সিই আর এ বি সমান্তরাল সিই। আবার দেখো বি বি এ ডি এফ, বি এ ডি এফ, বি বি এ ডি এফ এই যে চতুর্ভুজটা, এই এই যে সামান্তরিক, এই সামান্তরিকেরও বিপরীত বাহু কি এ বি আর ডিএফ, তাহলে এ বি আর ডিএফ কি সমান ও সমান্তরাল হবে। এবার এই দুটোর সঙ্গে কম্পেয়ার করছি, এখানে কি পেলাম এ বি সমান সিএফ, আবার এ বি সমান ডিএফ, তার মানে বেসিক্যালি সিই ইকুয়াল টু ডিএফ, এই যে সিই ইকুয়াল টু ডিএফ, আবার এ বি সমান্তরাল সিই, এ বি সমান্তরাল ডিএফ, তার মানে বেসিক্যালি সিই সমান্তরাল ডিএফ, সেটাই পেয়েছি এই যে সিই সমান্তরাল ডিএফ। তো এবার এই চতুর্ভুজটার কথা ভাবো, বি ই সি এফ এই চতুর্ভুজের ডিএফ আর ইসি দৈর্ঘ্য সমান হচ্ছে আর সমান্তরালও হচ্ছে। এই যে বলেছি এই ডিইএফসি এর সি ইকুয়াল টু ডিএফ এবং সিএফ সমান্তরাল ডিএফ, তার মানে কি এই চতুর্ভুজটার এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হচ্ছে, তার মানে এই চতুর্ভুজটা কি আর কিছুই নয়, সামান্তরিক। যেই সামান্তরিক হয়ে গেল, এই সামান্তরিকের কর্ণকে, এই সামান্তরিকের কর্ণ ডিসি ও ইএফ, ডিসি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে যেহেতু সামান্তরিক, তার মানে এটাই প্রমাণ করতে বলেছিল, ডিসি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। ওকে, এবার আসছি 12 কি বলছে। 12 বলছে এ বি সি ডি সামান্তরিকের এ বি ইকুয়াল টু 2AD প্রমাণ করি যে কোণ বিএডি ও কোণ এবিসি এর সমদ্বিখণ্ডকদ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা, এটা কি এ বি সি ডি সামান্তরিক বলে দিয়েছে, আর কি বলেছে না এর এ বি বাহুর দৈর্ঘ্য এডির দ্বিগুণ হচ্ছে এ বি। এবার প্রমাণ করতে কি বলেছে না এই কোণটার সমদ্বিখণ্ডক আর এই কোণটার সমদ্বিখণ্ডক যদি আমি বাড়িয়ে দিই, এটা কোথায় গিয়ে কাট করবে না এই ডিসির উপর যে বিন্দুতে গিয়ে কাট করবে ওই বিন্দুটা কী হবে না এই ডিসির মধ্যবিন্দু হবে। এবং শুধু তাই নয়, এই যে দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক, এই কোণের অন্তর সমদ্বিখণ্ডকগুলো একটা আরেকটার সঙ্গে লম্ব হবে, মানে এটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। আর এই ইকে ডিসির মধ্যবিন্দু প্রমাণ করতে হবে, ইকে ডিসির মধ্যবিন্দু প্রমাণ করতে হবে, আর এ ই বিকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো প্রদত্ত আর প্রমাণ করতে হবে যে নিজের মতো করে লেখো, আমি অঙ্কন থেকে করছি। অঙ্কনে কি করছি না, ধরি এই সমদ্বিখণ্ডক দুটি ই বিন্দুতে ছেদ করছে এবং এই সমদ্বিখণ্ডক দুটি ই বিন্দুতে ছেদ করছে এবং
এ বি এর মধ্যবিন্দু এফ, আমি ধরে নিচ্ছি এ বি এর মধ্যবিন্দু এফ, এ বি এর মধ্যবিন্দু এফ, এবার ই এফ যুক্ত করছি। ওকে, এফকে আমি এ বি এর মধ্যবিন্দু ধরে নিয়েছি আর ই এফ যুক্ত করেছি। এবার আসছি প্রমাণ। প্রমাণে ফার্স্ট কী করছি না, এ ডি ই আর এ এফ ই এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করার চেষ্টা করছি। দেখি করা যায় কিনা। দেখো তো এডি ইকুয়াল টু এ এফ হবে কিনা, অবশ্যই হবে, কারণ এডি সমানও কি হাফ অফ এ বি, আবার এ এফ সমানও হাফ অফ এ বি। হ্যাঁ, এ এফ সমান হাফ অফ এ বি, কারণ এফটা হচ্ছে এ বির মধ্যবিন্দু, তার মানে এ এফ ইকুয়াল টু হাফ অফ এ বি। আর এটা তো বলেই দিয়েছে যে এডি ইকুয়াল টু, এই যে এ বি ইকুয়াল টু টু এডি, তার মানে এডি ইকুয়াল টু হাফ অফ এ বি। তাহলে এখানেও হাফ অফ এ বি, এখানেও হাফ অফ এ বি, তার মানে এ বি ইকুয়াল টু এডি, এটাই লিখেছি। এবার দেখো কোণ, এটা কি বলেছে, যেহেতু এইটা অন্তঃসমদ্বিখণ্ডক, তার মানে এই কোণটা ইকুয়াল টু এইটা হবে, ওটাই বলেছি। আর কি এইটা কি সাধারণ বাহু, তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড, এই কন্ডিশনে সাইড অ্যাঙ্গেল সাইড কন্ডিশনে সর্বসম হয়ে গেল। যেই সর্বসম হয়ে গেল তাহলে আমরা কি বলতে পারি না, এ এফ ইকুয়াল টু অনুরূপ বাহু ডিই, এ এফ ইকুয়াল টু অনুরূপ বাহু এ এফ, এই ত্রিভুজের এ এফ, এই ত্রিভুজের অনুরূপ বাহু কি ডিই, তাহলে এ এফ ইকুয়াল টু ডিই। আচ্ছা, আমরা যখন এই দুটো ত্রিভুজ যখন কম্পেয়ার করেছি, সর্বসমতা প্রমাণ করেছি, যখন এই দুটো ত্রিভুজ যদি সর্বসমতা প্রমাণ করি, তাহলে আমরা দেখাতে পারবো এফ বি ইকুয়াল টু ইসি। তো এটা নতুন করে প্রমাণ করার দরকার নেই, অনুরূপভাবে লিখলেই হবে। অনুরূপভাবে আমরা কি প্রমাণ করতে পারবো না, এফ বি ইকুয়াল টু ইসি। আচ্ছা, তাহলে এখানে পেলাম ডি ইকুয়াল টু এ এফ, আবার এখানে পেলাম এফ বি ইকুয়াল টু ইসি, আবার এফটা যেহেতু এই দুটোর মধ্যবিন্দু, তার মানে এ এফ ইকুয়াল টু কি এফ বি, ওটাই লিখেছি। দেখো এই যে ডি যেহেতু এ ই, আচ্ছা এই যে এ এফ ইকুয়াল টু এফ বি, এ এফ ইকুয়াল টু এফ বি, কারণ এফটা এ বির মধ্যবিন্দু। তো আবার এ এফ ইকুয়াল টু ডি, এ এফ ইকুয়াল টু ডি, আবার এফ বি ইকুয়াল টু ইসি, তার মানে বেসিক্যালি ডি ইকুয়াল টু ইসি। এই যে ডি ইকুয়াল টু ইসি, তো ডিই ইকুয়াল টু ইসি, ডিই ইকুয়াল টু ইসি, তার মানে কি ই ডিসির মধ্যবিন্দু, এটাই প্রমাণ করতে বলেছিল একটা। তো ডি এসির মধ্যবিন্দু। আর কি বাকি থাকলো না, আর বাকি থাকলো এই কোণটাকে 90 ডিগ্রি দেখাতে হবে, এই যে এই কোণটাকে 90 ডিগ্রি দেখাতে হবে। আচ্ছা, তার জন্য কি, এবার এটা যেহেতু সামান্তরিক, তো এই দুটো বাহু কি সমান্তরাল, এটা ভেদক, তার মানে এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, তাই লিখেছি 180 ডিগ্রি, লজিক দিয়েছি সেই। এবার দেখো এই কোণটার আমি বোথ সাইড, এদিকেও হাফ গুণ করছি, এদিকেও হাফ গুণ করছি, এদিকে হাফ গুণ করলে 90 হয়ে গেল, এদিকে হাফ গুণ করতে হাফ অফ দিস। এবার হাফ অফ দিস মানে এই কোণটার হাফ, তার মানে এই কোণটা, আবার এই কোণটার হাফ মানে এই কোণটা, ওটাই লিখেছি। এ ই এ বি আর ই বি এ, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত 90 ডিগ্রি, তার মানে বেসিক্যালি এই কোণটা আর এই কোণটার সমষ্টি 90 ডিগ্রি। এটা একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে যে কোণটা পড়ে থাকছে সেই কোণটার মান কত হবে 90 ডিগ্রি হবে। তার মানে এই দুটো সাম যেহেতু 90 ডিগ্রি, তো এই ত্রিভুজের এই কোণটার মানে, তাও আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি 90 ডিগ্রি। তো এটাই প্রমাণ করতে বলেছিল, এই যে সমকোণে মধ্যবিন্দুতে মিলিত হবে, প্রমাণিত। বার হচ্ছে 13। হ্যাঁ, ছবি দেখে ভয় পাবে না, ছবি বড় হতে পারে কিন্তু ম্যাথ সোজা। কি বলছে দেখো না, এ বি সি ডি সামান্তরিকের এ বি ও এ ডি বাহুর উপর যথাক্রমে এ বি পি কিউ আর এ ডি আর এস বর্গাকার চিত্র অঙ্কন করা হলো, যারা সামান্তরিকের বাইরে অবস্থিত। আচ্ছা, প্রমাণ করি যে পি আর সি ত্রিভুজটি সমদ্বিবাহু, আচ্ছা দেখো ছবিটা দেখো ভালো করে, এ বি সি ডি সামান্তরিক, আর বলেছে কি এ বি পি কিউ বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, আর এ ডি আর এস এটাও বর্গক্ষেত্র দুটো দেখো সামান্তরিকের বাইরে রয়েছে, ভেতরে নয়, এদিকে দুটো রয়েছে। এবার আমি জয়েন করে দিচ্ছি পি আর আর সি আর পি সি। ওকে, আমাকে প্রমাণ করতে হবে এই যে পি আর সি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, প্রমাণ করছি। ওকে, তো এটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে গেলে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ আমরা এই দুটো ত্রিভুজ এখানে ফর্ম করছে, একটা হচ্ছে আর ডি সি, আর এখানে একটা সি বি পি।
হ্যাঁ, দুটো ত্রিভুজ দু সাইডে ফর্ম করছে, যে যে দুটো এই দুটো ত্রিভুজের একটা করে সাইডকে এই বড় ত্রিভুজটার একটা করে সাইড নিয়েছে। তো বেসিক্যালি আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখাবো। যদি সর্বসম দেখাতে পারি তাহলে এই দুটো অনুরূপ বাহু, এই বাহুটা আর এই বাহুটা অনুরূপ বাহু সমান দেখিয়ে দিলে এই পি আর সি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। তো বেসিক্যালি এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। তো এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে আমাদের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান দেখাতে হবে, সর্বসমতা প্রমাণের ক্ষেত্রে লাগবে। তো আগে থেকে আমরা এই দুটো অ্যাঙ্গেল সমান যে সেটা প্রুভ করে নিচ্ছি, কারণ হুট করে আসবে না, একটু ক্যালকুলেশন করে আনতে হবে। দেখো কীভাবে এসছি, কী বলছে না, এ বি সি ডি সামান্তরিকের এই এ বি সি ডি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। তার মানে এ ডি সি এই কোণটা এই কোণটা এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এই যে এটাই লিখেছি। ওকে, আবার যেহেতু এটা কি, এটা বর্গক্ষেত্র, তো এই এ ডি আর এস বর্গক্ষেত্র, তার মানে এটা কি 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি, এটাও বর্গক্ষেত্র, মানে এই কোণটাও 90 ডিগ্রি। তার মানে এই দুটো কোণ সমান। এই যে বলেছে এ ডি আর এটা 90 ডিগ্রি ইকুয়াল টু এ বিপি, 90 ডিগ্রি। আচ্ছা, এবার কি করছি না, এই তিনটে কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি। সেটাই লিখেছি ভাগ করে করে, এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, এই যে আরডিসি প্লাস এডিআর প্লাস এডিসি ইকুয়াল টু 360 ডিগ্রি। আবার দেখো এখানেও এই টোটাল কোণটা কত, 360 ডিগ্রি। এখানেও এটা এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা সমান এও 360 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের সাম আর এই তিনটে কোণের সাম সমান, তাই লিখেছি। এবার যেই লিখলাম তাহলে এটা ইকুয়াল টু এটা, এর মধ্যে দেখো এই যে এডিসি ইকুয়াল টু এবিসি, এডিসি ইকুয়াল টু এবিসি, তো এই দুটো বোথ সাইড ইকুয়ালের বোথ সাইড কেটে যাচ্ছে। আবার দেখো এডিআর ইকুয়াল টু এবিপি, এডিআর ইকুয়াল টু এবিপি, তাহলে এদিকেও সমানের দুদিকে এরাও কেটে যাচ্ছে। পড়ে থাকছে কি আরডিসি, কোণ আরডিসি ইকুয়াল টু কোণ পিবিসি। আরডিসি কোণ কোনটা, আরডিসি এই কোণটা, আর পিবিসি কোণ কোনটা, এই কোণটা। এই দুটো কোণই প্রমাণ করতে চাইছিলাম, তো প্রমাণ করে নিলাম। এবার এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। ধরে নিয়েছি এই আরডিসি ত্রিভুজ আর পিবিসি ত্রিভুজ, এর মধ্যে এই কোণটা তো সমান, লিখে নিয়েছি। ডিসি ইকুয়াল টু বিপি, ডিসি ইকুয়াল টু বিপি। কেন বিপি না, ডিসি ইকুয়াল টু কি এবি, সামান্তরিকের বিপরীত বাহু সমান, ডিসি ইকুয়াল টু এবি। আবার এটা বর্গক্ষেত্র, এর প্রতিটা বাহু সমান, তার মানে এবি ইকুয়াল টু বিপি, তার মানে বেসিক্যালি ডিসি ইকুয়াল টু বিপি। দেখো এখানে লজিকও তাই দিয়েছি। ডিআর ইকুয়াল টু বিসি, ডিআর ইকুয়াল টু বিসি। কেন না, ডিআর এই বর্গক্ষেত্রের একটা বাহু ডিআর, তার মানে ডিআর ইকুয়াল টু কী হবে এবি। আবার এবি ইকুয়াল টু বিসি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। তো এই লজিক দিয়েছি, এটাও সমান হয়েছে। তাই এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড কন্ডিশনে। যেই সর্বসম হয়ে গেল তাহলে সিআর আর সিপি অনুরূপ বাহু সমান হয়ে গেল। যেই সিআর ইকুয়াল টু সিপি হয়ে গেল, তার মানে পি আর সি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। ওকে, এই গেল 13 ম্যাথ। যদি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মনে হয় তাহলে ভিডিও পজ করে ব্যাক করে আস্তে আস্তে করে দেখো, কিন্তু স্লো করে। এবার আসছি 14। কি বলছে না, এ বি সি ডি সামান্তরিকের বিএডি স্থূলকোণ, বিএডি স্থূলকোণ। এই যে স্থূলকোণটা বলেছে এর কিন্তু গুরুত্ব রয়েছে। কেন স্থূলকোণ বলেছে এক্সপ্লেন করছি একটু পর। এ বি ও এডি বাহুর উপর দুটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিপি ও এডি কিউ অঙ্কন করা হলো, যারা সামান্তরিকের বাইরে অবস্থিত। সামান্তরিকের বাইরে। প্রমাণ করো যে সিপি কিউ একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এ বি সি ডি, যেখানে এ কোণটা স্থূলকোণ 90 ডিগ্রির চেয়ে বেশি, এরকম কোণটা হলে স্থূলকোণ হতো না। আর এরকম কোণকে একে যদি আজকে যদি এটা এই পয়েন্টটাকে এ দিতাম তাহলে এটা কি স্থূলকোণ হতো না, তাহলে কিন্তু আমার আসতো না। একটা অ্যাঙ্গেল বার করতে গিয়ে প্রবলেম হতো প্লাস মাইনাসে। ওটা যাতে না আসে তার জন্য স্পেসিফাই করে বলে দিয়েছে যে এই যে এ কোণটা হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রির চেয়ে বেশি। তো এ বি সি ডি সামান্তরিক, যার এ কোণ স্থূলকোণ নিয়েছি। দেখো এবার বলছে এ বি ও এডি। আচ্ছা, এ বি বাহুর উপর একটি সমবাহু ত্রিভুজ,
এ বি বাহুর উপর একটি সমবাহু ত্রিভুজ, অবশ্যই যেটা সামান্তরিকের বাইরে, সামান্তরিকের ভিতরে না, সামান্তরিকের বাইরে, বাইরেই এঁকেছি, এটা হয়েছে। আবার এডির উপর বেস করে একটি সমবাহু ত্রিভুজ, এটা একটা এ এ ডি কিউ সমবাহু ত্রিভুজ, এটাও সামান্তরিকের বাইরে। আচ্ছা, এঁকেছি। এবার বলেছে কি এই সি পি কিউ একটি সমবাহু ত্রিভুজ, তাহলে জয়েন করে দাও, কিউপি সিপি আর কিউসি যুক্ত করে দাও। এই যে লাল পেনে দেখো, লাল পেন যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, হ্যাঁ যাই হোক, এই পি সি কিউ এই যে ত্রিভুজটা ফর্ম করছে, এটা সমবাহু ত্রিভুজ দেখাতে হবে, মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে। আচ্ছা, তার জন্য কি করছি দেখো না, ফার্স্ট ডিসি কিউ আর ত্রিভুজ বিপিসি, এই দুটো ত্রিভুজ সর্বসমতা দেখাচ্ছি। এই যে ডিসি কিউ আর ত্রিভুজ পিবিসি নিয়েছি। আচ্ছা, এর মধ্যে দেখো কিউডি ইকুয়াল টু বিসি, কিউডি ইকুয়াল টু বিসি, কেন না কিউডি কি করে হচ্ছে দেখো, কিউডি ইকুয়াল টু বিসি না, কিউডি ইকুয়াল টু এডি, কারণ এটা সমবাহু ত্রিভুজ এডি, আবার এডি ইকুয়াল টু বিসি কারণ সামান্তরিকের বিপরীত বাহু, এডি ইকুয়াল টু বিসি, তার মানে কি হয়ে গেল না কিউডি ইকুয়াল টু বিসি, এখানে লজিকও দিয়েছি তাই দেখো, কিউডি ইকুয়াল টু এডি, এডি ইকুয়াল টু বিসি, সেখান থেকে এটা। এবার ডিসি ইকুয়াল টু বিপি, একই রকমভাবে ডিসি ইকুয়াল টু বিপি কী করে পেয়েছি না, ডিসি ইকুয়াল টু এ বি সামান্তরিকের বিপরীত বাহু, আবার এটা কি সমবাহু ত্রিভুজ, তার মানে এ বি ইকুয়াল টু বিপি, তার মানে এই ত্রিভুজটার ডিসি ইকুয়াল টু এই ত্রিভুজটার পিবি হলো। এবার আসছি কোণ, আমি বলছি কি না কিউডিসি এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এই পিবিসি এই কোণটা। দেখো কি করে প্রমাণ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার উচিত ছিল যে এই পার্টটাকে একটু আগে প্রমাণ করে নেওয়া, এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে যে প্রমাণ করে নেওয়া, তারপর আসা। তো আমি যেহেতু এটা লিখে নিয়েছি তাই এখানে প্রমাণ করেছি, লজিকে দিয়ে দিয়েছি, তো এটাও ঠিক, এটাও করলেও ভুল নয়। দেখো কি করে এই দুটো কোণ সমান হচ্ছে এখানে বলে দিয়েছি। আচ্ছা, এডিসি ইকুয়াল টু এবিসি, এডিসি মানে এই কোণটা ইকুয়াল টু এবিসি, এটা কেন না সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়, তাই এই দুটো কোণ সমান, এই যে লিখেছি। আচ্ছা, এই কোণটা ভ্যালু কত হবে, এটা তো সমবাহু ত্রিভুজ, এটা যদি সমবাহু ত্রিভুজ তাহলে প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, তার মানে এই কোণটা 60 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজটাও কি সমবাহু ত্রিভুজ, এরও প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, তার মানে এই কোণটা 60 ডিগ্রি। তো এদিকে এই দুটো সমান ছিল, এবার এর সঙ্গেও 60 ডিগ্রি অ্যাড করছি, এর সঙ্গেও 60 ডিগ্রি অ্যাড করছি, তো এই কোণটার সঙ্গে 60 ডিগ্রি অ্যাড করতে মানে এটা অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে এই টোটালটা হয়ে গেল, তার মানে আমি এটা সমান এই যে প্লাস দিয়ে লিখেছি সমান এটা লিখতে পারি। একই রকম 60 ডিগ্রির জায়গায় এই কোণটা লিখতে পারি, তার মানে এই কোণটা আর এই কোণটা অ্যাড করলে কি পেয়ে গেলাম, এই কোণটা, এটাই এখানে ব্যবহার করেছি। তো এই তিনটে কন্ডিশনের উপর বেস করে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, যেই সর্বসম হয়ে গেল সেখান থেকে কি পেলাম, কিউসি ইকুয়াল টু সিপি, কিউসি কোথায় গেল, কিউসি ইকুয়াল টু পিসি, কিউসি ইকুয়াল টু পিসি, তো এই দুটো বাহু সমান হয়ে গেল। এবার আর এই বাহুটাকে কোনো একটা সঙ্গে সমান দেখাতে হবে, ওকে। আচ্ছা, তার জন্য আমরা দুটো ত্রিভুজ নিয়ে সর্বসমতা দেখাবো, হ্যাঁ, যে দুটো ত্রিভুজ নিব দিয়ে দেখাবো সে দুটো সর্বসম হচ্ছে। তো ওই দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য তার আগে আমি এই যে কাজটা এখানে করেছিলাম, এইরকম একটা কাজ করতে হবে অ্যাঙ্গেল সমানের জন্য, সেটার জন্য এই কাজটা করেছি। কি বলছি দেখো, বিএডি এই অ্যাঙ্গেলটা প্লাস এবিসি এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল 180 ডিগ্রি, কেন না এটা কি সামান্তরিক, তো এই দুটো বাহু কি সমান্তরাল আর এটা ভেদক, এই দুটো বাহু সমান্তরাল আর এটা ভেদক, তার মানে এই কোণটা আর এই কোণটার সাম 180 ডিগ্রি, তাই লিখেছি। এবার কি করছি দেখো, এই বিএডি, এই যে বিএডি এই কোণটাকে আমি কি লিখতে পারি, এই কোণটার সমান আমি কি লিখতে পারি না 360 ডিগ্রি, এই টোটাল কোণটা কত 360 ডিগ্রি, সেই 360 ডিগ্রি মাইনাস এই কোণ মাইনাস এই কোণ মাইনাস এই কোণ, এই টোটালটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে এই কোণটার মান এই কোণটার মান এই কোণটার মান বাদ দেওয়া মানে কি এটাই,
তো এটা সমান আমি তাই লিখছি 360 মাইনাস দিস মাইনাস দিস মাইনাস দিস, এই যে। ওকে, একই রকমভাবে এবিসি, এবিসি কোন অ্যাঙ্গেলটা? এ বি সি, এই অ্যাঙ্গেলটা। ওকে, এই অ্যাঙ্গেলটা সমান আমি কি লিখতে পারি না, এই অ্যাঙ্গেলটা সমান এই টোটাল অ্যাঙ্গেল মাইনাস এই অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেল মাইনাস এই অ্যাঙ্গেল, ওটাই লিখেছি। এটা সমান কোণ পিবিসি মাইনাস এবিসি। আচ্ছা, এবার এখানের মধ্যে দেখো এই কোণটার মান কত? 60 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি। আবার এই কোণটাও কত? এটা সমবাহু ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের ভ্যালু পুট করে দিব 60 ডিগ্রি 60 ডিগ্রি, আর এটা শুধু পড়ে থাকবে। তাই আছে 60 ডিগ্রি 60 ডিগ্রি পুট করেছি, আর এটা পড়ে আছে। একই রকমভাবে এই কোণটার মান কত? 60 ডিগ্রি, এই যে এই কোণটার মান 60 ডিগ্রি পুট করে দিয়েছি। তো নাম্বারের ক্যালকুলেশন করে দেখো, জাস্ট ক্যালকুলেশন রয়েছে এখানে, এটা মাইনাস করতে 240 পাচ্ছি। তো এটা পেলাম -60, 240 -60 করলে 180, বোথ সাইড 180 180 কেটে যাচ্ছে, মাইনাস অফ দিস, এটাকে এদিকে নিয়ে চলে যাও। তাহলে কি হবে না, কোণ পি এ কিউ ইকুয়াল টু পিবিসি, কোণ পি, এটা হচ্ছে এ, বোঝা যাচ্ছে না যদিও, এ, এটা হচ্ছে এ, পি এ কিউ, কোণ পি এ কিউ, মানে এই কোণটা। ওকে, এই কোণটা ইকুয়াল টু, কোণটা প্রমাণ হলো না কোণ পিবিসি, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। এবার এই ত্রিভুজটা কিউ পি এ আর পি বি সি, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। তো এই দুটো ত্রিভুজ নিয়েছি, যার কিউ এ ইকুয়াল টু বিসি, একই রকমভাবে কিউ এ ইকুয়াল টু বিসি, কারণ কিউ এ ইকুয়াল টু এডি, সমবাহু ত্রিভুজের এডি, কিউ এ ইকুয়াল টু এডি, আবার এডি ইকুয়াল টু বিসি, সামান্তরিকের বিপরীত বাহু, তার মানে কিউ এ ইকুয়াল টু বিসি। একই রকমভাবে এপি ইকুয়াল টু বিপি প্রমাণ করেছি, আর এখান থেকে তো এই কোণ প্রমাণ করে নিয়েছিলাম আগে। তো এই তিনটে কন্ডিশনের বেস করে কি হয়ে গেলো, এই দুটো ত্রিভুজ সর্বসম, যেই সর্বসম হয়ে গেল, তার মানে কিউপি ইকুয়াল টু পিসি। যেই কিউপি ইকুয়াল টু পিসি হয়ে গেল, আগে এই দুটো প্রমাণ করেছিলাম সমান, এখন প্রমাণ করলাম এটা সমান এটা, তার মানে তিনটে সাইড সমান, তিনটে সাইড সমান হলে এটা সমবাহু ত্রিভুজ। ওকে, দেখে নাও, লেখা আছে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পরে আস্তে আস্তে করে লিখে নিও, কিন্তু পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার আসছি 15 কি বলছে না, ওপি কমা ও কিউ ও ও আর তিনটি সরল রেখা। আচ্ছা, তিনটি সরল রেখা যেখানে ও পি এ কিউ, ও কিউ বি আর ও ও আর সিপি সামান্তরিক তিনটি অঙ্কন করা হলো। প্রমাণ করি যে এ আর বিপি ও সি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এপি বিপি এ আর বিপি সি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তো দেখো এখানে কি নিয়ে ফার্স্টে বলেছে, ওপি একটি সরলরেখা, ওপির উপর বেস করে ওপি এ কিউ একটি সামান্তরিক, ওপি এ কিউ সামান্তরিক নিয়েছি, যে ওপি এ কিউ একটি সামান্তরিক নিয়েছি। এরপর কি বলেছে, ও কিউ বি আর সামান্তরিক, ও কিউ বি আর একটা সামান্তরিক, ও কিউ বি আর একটা সামান্তরিক। আর একটা সামান্তরিক কি বলেছে না, ও আর সিপি, ও আর সিপি আর একটা সামান্তরিক এভাবে নিয়েছে, এই যে। ওকে, ও আর সিপি, ও আর সিপি। এবার কি করছি না, ও আর সিপি আর একটা সামান্তরিক নিয়েছি, এবার জয়েন করে দিচ্ছি কি, পি কিউ আর কিউ বিসি আর এসি জয়েন করে দিচ্ছি। ওকে, এগুলো জয়েন করে দিয়েছি। আর কি না, এই যে
এটা হচ্ছে সি, এসি, কিউআর, পি কিউ, বিসি জয়েন করে দিয়েছে। হ্যাঁ, ছবিটা যেহেতু একটু ভেতরের দিকে একটু হয়ে গেছে, বাট এটা এভাবে জয়েন করা আছে। হ্যাঁ, তো জটিল মনে হলো, জটিল নয় এতটা, শুধু মাঝখানে আমরা একটা সামান্তরিক প্রমাণ করলেই হয়ে যাবে। তো কি করছি দেখো না, পিও আর সি, পিও আর সি এটা একটা কি সামান্তরিক, আগেই বলে দিয়েছে পিও আর সি সামান্তরিক। এই সামান্তরিকের ওপি ইকুয়াল টু সিআর, ওপি ইকুয়াল টু সিআর এবং ওপি সমান্তরাল সিআর, ওপি ইকুয়াল টু সিআর এবং ওপি সমান্তরাল সিআর। আবার ওপি এ কিউ, ওপি এ কিউ এই সামান্তরিকেরও দেখো ওপি সমান এ কিউ, ওপি সমান এ কিউ, ওপি সমান এ কিউ আর ওপি সমান্তরাল এ কিউ। তো এই দুটো কন্ডিশনের সঙ্গে কম্পেয়ার করে কি পাবো না, এখানেও ওপি ইকুয়াল টু সিআর, এখানে ওপি ইকুয়াল টু এ কিউ, মানে সিআর ইকুয়াল টু এ কিউ, এই যে সিআর ইকুয়াল টু এ কিউ, ওপি সমান্তরাল সিআর, ওপি সমান্তরাল এ কিউ, মানে সিআর সমান্তরাল এ কিউ, সিআর সমান্তরাল এ কিউ। তার মানে এই চতুর্ভুজ সি আর ও, সি আর কিউ এ, সি আর কিউ এ সামান্তরিকটা দেখো, সি আর কিউ এ, এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের কি পেলাম না, এই সামান্তরিকের সি আর সমান এ কিউ, আবার সি আর সমান্তরাল এ কিউ। তার মানে এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তার মানে এই যে সি আর কিউ এ বা এ সি আর কিউ, এটা কি হয়ে গেল, একটি সামান্তরিক হয়ে গেল, তাই লিখেছি। তো এটা কি হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। তো সামান্তরিকের এই যে চতুর্ভুজটা, এই যে চতুর্ভুজটা সামান্তরিক প্রমাণ করলাম, এর কর্ণ কি, এ আর সি কিউ দুটো কর্ণ, এ আর সি কিউ দুটো কর্ণ। তো এ আর সি কিউ কর্ণ, তাহলে কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, কারণ এটা সামান্তরিক প্রমাণ করেছি। তো সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ আর সি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। অনুরূপভাবে আমরা চতুর্ভুজ পি সি বি কিউ, পি সি বি কিউ মানে এই চতুর্ভুজটা, ওকে, পি সি বি কিউ এই চতুর্ভুজটা সামান্তরিক প্রমাণ করতে পারবো। হ্যাঁ, অনুরূপভাবে এই যে বি কিউ ইকুয়াল টু পি সি আর বি কিউ প্যারালাল পি সি, একই রকম হবে, এটা যেভাবে করলাম সেখান থেকে কি এটা সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। সামান্তরিক প্রমাণ হয়ে গেলে তার পি বি আর সি কিউ কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। এই পি বি আর সি কিউ কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, এটা যেহেতু সামান্তরিক হয়ে গেল। তো তার মানে এখানে প্রমাণ করেছিলাম এ আর ও সি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এখানে প্রমাণ করলাম পি বি আর সি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এ আর পি বি আর সি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তিনটেকে সমদ্বিখণ্ডিত করছে, এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে, পারলে আমি আরও কাছে নিয়ে আসছি, তো পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ছবিটা কাছে নিয়ে এসেছি, দেখো আরও ক্লিয়ার হবে। ওকে, এই ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। ওকে, থ্যাংক ইউ।